তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি সাজানো হয়েছে বিয়ের গেট। আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে, কিন্তু এরই মধ্যে বেঁধে গেল হট্টগোল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সেই বগুড়ার আলোচিত এবং সমালোচিত যে ঘটনা ঘটেছিল, ছেলের হাতে মায়ের মৃত্যু, এমনটাই বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেরেছি। দর্শক, আদৌ কতটা সত্য আমরা কিন্তু অনেকে জানি না। দর্শক শ্রোতা, এই দীর্ঘ 15 দিন পরে জেল খেটে এই ছেলে যখন জেল হাজতের সামনে সংবাদ সম্মেলনের যে উপস্থাপনা যে বিবরণ দিছিল, তার ভিতরে যে প্রতিক্রিয়া দেখা গেছে, সে কোনো অন্যায় করে নাই, সে কোনো অপরাধ করে নাই, কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে এবং তার সাক্ষাৎকারে এবং র্যাবের অভিযানে যে রিমান্ডে যে মায়ের এসল, অনেক সময় সাধারণ মানুষ যারা হঠাৎ করে পুলিশের নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু তারা মিথ্যাকেও সত্য বানায় না। তো এমনটাই ঘটেছিল এখানে। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে ছেলে একটি মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল, আমরা জানতে পেরেছি যে প্রতিদিন তার 500 টাকা লাগতো, প্রতিদিন তার হাত খরচে 500 টাকা 1000 টাকার নিচে না হলে হইতো না। এমনটাই এই কারণেই নাকি তার মার সাথে প্রতিদিন ঝগড়া এবং বিবাদ শুরু হতো। এই ঘটনাটি অনেক দিন যাবৎ চলছিল। কোনো এক সময় ছেলে রাগের ভ্রান্তে রাগ চেক না দিতে পারে, তার আম্মাকে শ্বাসরোধ করে তাকে মৃত্যুবরণ করে, তাকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য, লুকানোর জন্য তার নিজের মাকে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখে বরফ বানাইয়ে এবং সাধারণ এলাকাবাসীদের জন্য দেখানোর জন্য নিজের হাতে কুড়াল দিয়ে তাদের নিজস্ব আলমারি এবং বাড়িঘর ভাঙচুর করেছে। উনি বুঝাইতে চাইছে যে তার বাড়িতে ডাকাত পড়েছিল, সেই ডাকাতের ঘটনা ঘটানো তার আম্মাকে মৃত্যুবরণ করেছে। দর্শক, এমনটাই তথ্য দিছিল এই ছেলেটি। আসলে এই ঘটনাটি সত্য না, ঘটনাটি পুরোপুরি মিথ্যা এবং তার নিজের সাক্ষাৎকারে। তো বেশি দেরি করবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথম স্ত্রী এই মেয়ের আগের ঘরের বাচ্চা আছে, হেয়া থুইয়া হে চলে আসছে পরে আমরা আবার মেনে নিছি। আমাদের বাড়িতে রইছে, আমাদের বাড়িতে 6 দিন থেকে আমাকে স্বর্ণ গয়না নিয়ে আরেকজনের আবার গেছে। এখন 2 বছর আপনাদের কাছে অবশ্যই প্রমাণ আছে, তাই না? প্রমাণ আছে, বিয়া বইছে, হেই পোলার হাতে আমার কথা হইছে, হেই পোলার আমরা টেলিফোন করছি, হেই পোলা আইবে। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় টেনে হেঁচড়ে স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া হলো অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে। মারধর করায় অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি। এদিকে প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায় ইতালি প্রবাসী অভিযুক্ত আলামিন। মেয়েটির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আলামিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে পরিবারের সম্মতিতে গত বছরের 23 ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ। আল আমিন ইতালি থাকা অবস্থায় মোবাইলে দুজনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে। এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়িতে চলে আসে, সেখানে গিয়ে নাকি আরেকটা বিয়ে করে। কিন্তু এখন প্রথম স্বামীর বিয়ের কথা শুনে চলে আসেন তার বাড়িতে। এক মাস আগেই ইতালি থেকে বাড়ি আসেন আলামিন। প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করবে, এমন খবরেই শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশও। আলামিনের বাবা মোহাম্মদ আলী জানান, ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া চলছে। স্বজনদের দাবি, একাধিক বিয়ে থাকায় মেয়েটি স্বেচ্ছায় চলে গেছে, আর ঘরে তুলবেন না তারা। আমাদের ও আজকে যাওয়া, ও আমাকে আগেও গেছে, এখন আমরা যারা যাওয়াই নেই না, এখন সরাসরি সারবে ও। আমি সারলে তো মোটামুটি আসলে সরকার মানিয়ে নেয় না। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আমি গেলাম ওই আমার অফিসার ফোর্স সহ, মানে বিয়ের ব্যাপারে এই মেয়ের সাথে এই ছেলের 2 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ে হইলে এই বাড়িতে এসে 7 দিন ছিল। মেয়ে হয়তো মামলা করিয়ে আসলে, ওয়ারেন্ট দিয়ে আসলে আমরা ধরার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তাদের কেউই নাই, সব তালা মারা।
স্থানীয় লোকজন যারা ছিল তারাও শেষ পর্যন্ত ছিল না, আমরা 2-3 জন ছিলাম। এমন ঝামেলাপূর্ণ ঘটনায় দোষী যেই হোক তার একটা সুষ্ঠু সমাধান হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।